দেখেন, মিষ্টি মিষ্টি কথা বলে এবং এই মানুষের সবার রুচি এবং চাহিদা মোতাবেক সুন্নত দিয়ে, বিধান দিয়ে সন্তুষ্ট করে দেওয়া মানুষকে, এটা অনেক সহজ। এটা অনেক সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রুচি, মানুষের চাহিদা, এটার দিকে খেয়াল করেন না। মানুষের ফায়দা কি, মানুষের জরুরত কি, ওটার দিকে খেয়াল করেন। কথাটা কি স্পষ্ট হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক দুর্বলতা আছে। মানুষ তার সীমাবদ্ধতার কারণে, দুর্বলতার কারণে এমন অনেক জিনিস চায় যেটা তার জন্য ক্ষতিকর। তার রুচি অসুস্থ, এজন্য সে যেটা তার জন্য উচিত না এরকম কিছু সে গ্রহণ করতে চায়, খেতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফায়দাটা দেখেন, তার উপকারিতা কোথায় সেটা দেখেন। সেজন্য যেটাতে তার ক্ষতি বলেন যে এটা করো না তুমি, যেটা তার জন্য উপকারী ওটা করতে বলেন। আপনি দেখবেন সরকার সাধারণত বিভিন্ন দেশের এই গণতন্ত্রের কথাই বলেন না, গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস কি? গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস হলো মানুষকে যেভাবে আপনার তাদের যেই কামভাব বলতে সরি মানে যার যেটা ভালো লাগে তারে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো। যার যেটা ভালো লাগে তাকে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো। তাইলে তোমরা তোমাদের মতো করে হুকুমত চালাতে থাকো, গদি দখল করে বসে থাকো। দেখুন, যুবকরা অনেকে খেলা পছন্দ করে তো একবারে বিশ্বকাপ দাও। যখনই তোমরা কোনো গড়বড় করতে চাও, উল্টাপাল্টা কিছু করতে চাও, দুর্নীতি করতে চাও, বড় দুর্নীতি ঘটাতে যাবা, তখন বিশ্বকাপ দিয়ে দাও। সবাই খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, কেউ তোমাদের প্রতিবাদ করার সুযোগ পাবে না। এটা হলো সরকারগুলোর তরিকা, যে মানুষকে তার চাহিদা, তার রুচি, তার কাছে যেটা ভালো লাগে ওটার মধ্যে ব্যস্ত করে দাও, এরপরে তুমি যা ইচ্ছা তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এই সব মানবীয় দুর্বলতা থেকে ঊর্ধ্বে, এই সব কিছু থেকে পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খুশি করার জন্য কিছু বলেননি। আল্লাহকে খুশি করতে হবে এবং তার ফায়দা কোনটা সেটা দেখতে হবে। এই জন্য তার সুন্নতের মধ্যে আপনি পাবেন যেটা যত উপকারী ওটার জন্য উদ্বুদ্ধ করেছেন, যত ক্ষতিকর ওটার জন্য নিরুৎসাহিত করেছেন। এরকম কখনো করেন নাই যে ও যখন এটা করতে চাচ্ছে আচ্ছা করতে দাও তাকে, না, তার জন্য যদি এটা ক্ষতিকর হয় তাকে ওটা বুঝিয়েছেন তোমার জন্য এটা ক্ষতিকর, তুমি এটা করো না। এক যুবক তো সে একবারই তার একটা হালাত হয়ে গেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এসে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে বসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। জানে যে এটা নিষিদ্ধ, এটা খারাপ, অন্যায়। এখন পশ্চিমা পরিভাষা কি, জবরদস্তি করে যদি ইয়ে করা হয় তো সেটা না, ধর্ষণ হলো কি হারাম, ওটা জুলুম। দুজন রাজি, তাহলে অবিবাহিক সম্পর্ক দুজন রাজি হলে কোনো সমস্যা নেই। আর এখন তো আরো জাতিসংঘ এখানে দপ্তর বানাইতে চাচ্ছে এই দেশে। আল্লাহ তাআলা আমাদের সরকারকে তৌফিক দান করেন, তারা যাতে এটার বিলকুল অনুমতি না দেয়। জাতিসংঘ মানবাধিকারের দপ্তর বানাবে, এই অফিস খুলবে ইয়াতে বাংলাদেশে। কি জন্য? এই দেশে কোন অধিকার আপনি দিবেন না এই দেশের মুসলমানদেরকে, এই দেশের মানুষদেরকে কোন অধিকার দিবেন যেটা আমাদের সরকার বুঝে না, এখানের আলেম ওলামারা বুঝে না। ফিলিস্তিনের মধ্যে নারী শিশু মরছে, সেখানে আপনি মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না। ঢাকাতে এসে এখানে অফিস করবেন মানবাধিকার করার জন্য, সেই মানবাধিকার কি জানেন কিছু? সমকামিতা, এটা প্রতিষ্ঠিত করবে এই দেশে। এখন পশ্চিমার সভ্যতায় যারা প্রভাবিত হয়ে নিজেদের রুচি নষ্ট করে ফেলেছে, অসুস্থ হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ,
চরিত্রের দিক থেকে অসুস্থ, তারা তো এটা চায়। এখন তাদের চাওয়া ওটার সমর্থন করতে হবে আপনাকে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত নয়, এটা শরীয়ত নয়, মনে রাখতে হবে। কোনো হারাম যদি কেউ ভালো লাগে কারো কাছে, সুদ, ঘুষ, হ্যাঁ, সুন্নতের আলোচনা করি, কিন্তু সুন্নতের আলোচনার সময় আপনি যদি বলেন মসজিদে ঢোকার সময় 5টি সুন্নত, বের হওয়ার সময় 5টি সুন্নত, ঘরে ঢোকার এই সুন্নত, ঘর থেকে বের হওয়ার এই সুন্নত, কেউ আপত্তি করবে না? করবে? যেই বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একবারে ফরজ পর্যায়ের বিষয় হলো যে তোমরা সুদ থেকে দূরে থাকো, সুদ নেওয়া সুদ দেওয়া থেকে কি থাকো, দূরে থাকো। এই ওয়াজ যদি কোনো খতিব করে ঢাকাতে, খতিব এই ওয়াজ করার কারণে, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার ইমামতি খেতাবতি চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নাত আমরা চাই, কিন্তু পূর্ণাঙ্গ না। যেটুকুর সঙ্গে আমাদের নফসের খাহেশ, হ্যাঁ, আমাদের নফসের খাহেশ, আমাদের খেয়াল খুশির সাথে সংঘর্ষ হবে না, যতটুকু অতটুকু খুব সুন্নত, খুব সিরত। আমাদের নফসের সাথে যখন সংঘর্ষ হবে তখন আর সিরত আর সুন্নতের নাম নাই, শরীয়তের বিধানের নাম নাই। তখন হলো চলতে দাও, তখন হলো চলতে দাও। সিরতের অসম্পূর্ণ অধ্যয়ন এবং সিরতের অসম্পূর্ণ মূল্যায়ন, সিরতের অসম্পূর্ণ গ্রহণ করা নিজের মধ্যে, এটা অন্যায়, এটা অন্যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা।